ওই রাক্ষস নিয়ে লাগে এখন চুলা নিয়ে আমার আর চিলাচিলি করতে হইব না, শান্তি মতো রাঁধতে পারো। লাল কি চুলার থেকে তো বাঁচলাম। আল্লাহ গো, আমার সাইতে আগুন ধরে গেছে, কে কোথায় আছে আমারে বাঁচাও। আল্লাহ গো বাঁচাও, আমার সাইতে আগুন ধরে গেছে, বাঁচাও, কে কোথায় আছে আমারে বাঁচাও, আগুন ধরে গেছে, বাঁচাও। আল্লাহ গো, আল্লাহ গো বাঁচাও, আল্লাহ গো। ঘরে নিয়ে চলে দেখলা ছোট বউ, এরই কই কিসমত। তোমার রান্ধনের মধ্যে ওই দেখো দাউ দাউ করে আগুন জ্বলতাছে। আমার ছোট্ট নাতিটা একটু পোলাও মাংস খাইতে চাইছে, তুমি কত কথা শুনাইছো। আমার বড় পোলাইটা আজকে বছরের দিন, ঈদের দিন, আমার পোলাই কই গেছে জানো? রিক্সা চালাইতে গেছে। আর তুমি অনেক আয়োজন করছো, রান্না করবা, খাওন তো দূরের কথা, রান্নাও কিন্তু করতে পারো নাই বৌমা। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহ মানুষের ছাড় দেয়, ছাইড়ে দেয় না। তোমার তো ভাগ্য ভালো, যেই বউরে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করো, কোনো সময় মানুষ বললা গণ্য হই না, এই মানুষটাই কিন্তু তোমার জীবনে বাঁচাইছে। তুমি নতুন জীবন পাইছো এই মানুষটার লেগা। এই মানুষটারে তুমি বোনের মতো মাইনা নাও, দেখবা জীবন কত সুন্দর, কত ভালো লাগবো। সবাই মিলে একসাথে খাওন চলন, কি যে তৃপ্তির জীবন তুমি নিজেই উপলব্ধি করবা। আমি আর কয়দিন বাঁচু, তোমরাই তো এই সংসার চালাইবা। আম্মা, ভাবি, আমার ভুল হয়ে গেছে, আপনারা আমাকে মাফ করে দেন। তুই তো আমার ছোট বোনের মতো, তোর উপর আমার কোনো রাগ নাই, আমি তোর মাফ করে দিচ্ছি। শুনো, ওখান থেকে তুমি আমার নাতিটারে নিজের মায়ের মতো দেখবা। চলো ঘরে চলো বৌমা, লে চলো। ওই দাও চাবিটা দাও। আইসস বাজান? কেমন আছো? এই তো ভালো আছি, ভালো আছিস? এই ফকিনীর বাচ্চা, সর এখান থেকে, সর। কত বড় সাহস আমার জামাইরে জড়ায় ধরে। তোর শরীর দেখছস? তোর শরীর থেকে ঠান্ডার দুর্গন্ধ আইতেছে। বৌমা, তুমি ওর এভাবে ধাক্কা দিলা কেন? ওর চাচা হয়, কতদিন পরে বাড়িতে আইসো, চাচারে দেখা ওই তো লোভ সামলাইতে পারে না, এর লেগে তুমি ধাক্কা দিবা? আর বাপ মা এগুলো আদব কায়দা ধরে শিখাইতে পারে না? কেউ আইলে কি তারা গিয়া জড়ায় ধরতে হইব এগুলো শিখায়? এই যে আমার জামাই কত দামি একটা কোট, দুর্গন্ধ হয়ে গেল গা আপনার এই নাতি ডাল লিগা। এনারা পরিষ্কার করে দিব কে? আপনি? তুমি এমন করে কথা কইতাছো কেন? ও ছোট মানুষ, ওর চাচার কাছে একটা জামা চাইতে পারে না? আজ বাদে কাইলি কেন আমগো কাছে ঈদের জামা কাপড় চাইবো কি লিগা? জামা কাপড় চাইবো আর বাপ মার কাছে। ঈদ আইসে আর বাপ মা ওরে কিনা দিব, তা না করে আমগো কাছে চাই। আমগো কাছে আর বাপ মা টাকা পাঠাইছে, এই টাকা দিয়ে আমরা ওর লিগা জামা কাপড় কিনে নিয়ে আমু। টাকা পাঠান লাগবো কেন? ওর তো আপন চাচা, ওর চাচার কাছে হয় চাইতেই পারে। তুমি এমন করে কথা কইতাছো, মন হইতাছে যে ওই আর কিছুই লাগে না। কিরে তুই কথা বস না কেন? চুপ করে আসোস কেন? কি বলবো মা, এখানে কি বলার আছে? তোমার নাত নিয়ে এসে আমার এই দামি কাপড়টা নোংরা করে দিল, আমার মাথা তো এমনি গরম হয়ে গেছে, এদিকে তোমার হচ্ছে বোমান মেজাজটা গরম করে দিল। বুঝছি বাবা, সবই বুঝছি। তোরা কি ঈদ করতে আইসস? কেন, তোমার কি মনে হইতেছে আমরা এখানে কেন আইছি? শহর থেকে গ্রামে কেন আইছি? ঈদ করার জন্যই তো আইছি নাকি? আর আপনি মনে হয় জানেন না যে আমরা প্রতি বছর ঈদ কই করি, বাড়িতে করি, এর লেগেই তো আইছি। এটা আবার জিগানের কি আছে? বুঝছি বাবা, আমার ভুল হয়ে গেছে, বয়স হয়েছে তো অনেক কিছু না বুঝাই কইয়া ফেলাই। তোর ঘরের একটা চাবি যদি আমার কাছে দেয়া যাইতি, তাহলে তো আমি ঘরটা খুইলা পরিষ্কার করে রাখতাম। এখন তো বৌমার কষ্ট হইব পরিষ্কার করতে, ধুলাবালিতে অন্ধকার হয়ে রয়েছে। হ্যাঁ, আপনার কষ্ট করে আমার ঘর পরিষ্কার করানো লাগবে না। পরে কইবেন যে চাকরানির মতো আমার ঘর দর আপনি পরিষ্কার করে রাখছেন। দেখছো তোমার মার কি ফোন দিয়ে আমি চাবিটা হার কাছে দিয়া যাই, হ্যাঁ নাতিলে আরামে এসে আমার খাটটার মধ্যে গিয়ে ঘুমাক। এই ফোন দিয়ে করছিলেন না যে আমার খাটে গিয়ে নাতি নিয়ে ঘুমাইবেন। তুমি এমনি কথা কইতাছো কে বৌমা?
দেখেন আম্মা, আপনাকে ব্যবহারে আমি এরকম হয়েছি, আপনি আমার বাধ্য করছেন এমনিভাবে কথা কর লিগা। আর এই যে চাবির কথা বললেন না, এই চাবি আমি কোনো সময় দেই নাই আর কোনোদিন দিয়া যাবো না, সেই আশা আপনি কইরেন না। থাকবো মা, আমার চাবি লাগবো না। এখানে তার খাম্বার মতো দাঁড়ায় না থেকে আমার চাবির দিকে কিভাবে না তাকায় থেকে নাতি নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হন। কি হলো, দাঁড়ায় আছে কেন? দরজা খোলো। আইতে নিতে পার, মেজাজটা গরম করে দিচ্ছে। শিলো, কই যেতেছো তুমি? আমি তো তোমার কাছে যাইতাছিলাম। আমার কাছে যেতেছিল মানে কেন, কি হইছে? তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আইছে শহর থেকে ঈদ করার লেগা। ও, আমার ছোট ভাইয়ের বউ আইছে। আইসে তো ভালো কথা। দেখছো, 2 দিন পর যে ঈদ আমি ভুললেই গেছি, আমার মনেই নাই 2 দিন পর ঈদ। জানো, তোমার ভাই আর তোমার ভাইয়ের বউরে দেখা আমার মায়েরা যায় আসা আসা কইয়া তোমার ভাইরে জড়ায় ধরছে। আর তোমার ভাইয়ের বউ আমার মায়েরারে ধাক্কা দিয়া ফালায় দিল। ওর শরীর থেকে বলে গন্ধ আহে, ও বলে ময়লা পোশাক পরে রইছে, কে লেগা ধরলো, ও পোশাক আশাক নষ্ট হয়ে যাইব, এরকম অনেক কথা কইছে। হায় হায়, তুমি এটা কি কইতাছো? আমার মায়ের লোক এটা করছে? আমার ছোট একটু মায়ের লোক এই ব্যবহারটা করছে? না না না, এই কাজটা ওরা খারাপ করছে, অনেক বড় অন্যায় করছে। এটা তো ওর কাছ থেকে আশা করি নাই। শোনো, আমি গরিব হইতে পারি, আমি রিক্সা চালায় খাইতে পারি, কিন্তু আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার মায়ের কষ্ট কিন্তু আমি সহ্য করতে পারবো না, আর সহ্য করার কথাও না। আমি কেন, পৃথিবীর কোনো বাবাই সহ্য করতে পারবো না। কিন্তু হ্যাঁ, বুঝলাম তোমার অনেক কষ্ট লাগছে। দেহি দেহি তুমি কি পদক্ষেপ লও? তোমার ছোট ভাইয়ের বউরে তুমি কি কও? মায়াডারে কি ওরা পালছে, ওরা খাওয়াইছে, ওরা পড়াইছে? আমরা খাওয়াইছি, আমরা পড়াইছি, কত কষ্ট করে মায়াডারে পাইলা বড় করতেছি। একবারে তো তোমার ভাই খবরও লয় না, তোমার ভাইয়ের বউ তো ভালো মন্দ কিছু জিগায় না, আবার আইসে আমার মাইয়ার গায়ে হাত তুলতে। এগুলো আমি সহ্য করবো? এবার আমিও দেখুন, তুমি কি কও তোমার ছোট ভাইয়ের বউ? তুমি কি মনে করছো মানে কষ্টকে আমি পাই নাই? আমার মায়ের গায়ে হাত তুলছে, আমি কষ্ট পাই নাই? আমার তো তোমার মুখ থেকে শোনার পর থেকে আমার ভিতরটা পুরো ফাইটা যেতেছে, কিন্তু আমি কইতে পারতাছি না, আমি দেখাইতে পারতাছি না। আর তাছাড়া বাদ দাও তো, আমার ছোট ভাইয়ের বউ আমার মায়ের তো চাচিই লাগে, চাচি তো মার সমতুল্য। তুই মাঝে মাঝে রাগ করে মারো না, রাগ করো না আমার মায়ের লোকে, রাগ করে গালিগালাজ করো না। এরকমই মনে করো যে চাচি তো মার সমতুল্য, চাচি নাহলে একটা ধাক্কা দিচ্ছে। হ, এ লেগে এমন করবো আমার মায়াটার লোকে? হ্যাঁ, এই সংসারের মধ্যে তো আমার মাইয়াটাই একটা বাচ্চা মানুষ, ওরা তো সবাই আমরা আদর করি। ও তোর চাচা চাচি, ওরা গত উচিত, অগত পোলা পাইন নাই, অগত উচিত আমার মায়াটারে আদর যত্ন করা। কিন্তু তা না কইরা আইতে না আইতেই আমার মায়াটার লোকে খারাপ ব্যবহার করবো। ও ছোট মানুষ, ও মনে কষ্ট পাইছে না? সামনে একটা ঈদ, কত আশা করে রয়েছে সবাই মিলে আনন্দ করে ঈদ করবো, আয়া লগে লগে এই মায়াটার মনটা খারাপ করে দিল। এখন আমি কি করুম কও? এত দূর থেকে শহর থেকে আইছে গ্রামে, হ্যাঁ, এখন আমি কি ঝগড়া করুম? বাড়ির মধ্যে ঝগড়া করুম? এটা ভালো দেখায়? খারাপ দেখায় না? তাহলে কি করবি? তাহলে কি তুমি এটা এমনি চাইপা যাইবা? এগুলোর প্রতিবাদ তুমি করবা না? আচ্ছা ঠিক আছে, তুমি এত অস্থির হও না। আমি আমার বাপেরে মারে বুঝাই কো মনে জান, আমার ছোট ভাইরে জিগায়, ছোট ভাইরে দেন বুঝায়। তোমার বাপ মা কি সাহস পাইবো তোমার ভাইয়ের সামনে কথা কইতে? কোনো সাহস পাইবো না। কেন পারবো না? পারবো না কেন তুমি বুঝো না? তোমার তো কোনো কিছু নাই, তোমার তো 2টা কথা শুনাইতে পারে। আর তোমার ছোট ভাই তো টাকা কামায়, একটু বেশি টাকা কামায় দেখা তারে মাথায় কইরা নাচে তোমার বাপ। তোমার বাপে তো তোমারে যা ইচ্ছা তাই কইতে পারে। আর তোমার ছোট ভাইরে আর ছোট ভাইয়ের বউরে কিছু কইবো? তোমার কথা হই না মনে হইতেছে কি জানো? ঠিক আছে, আমি এখনই যাবো। আমি এখন যাই আমার বাইরে আর ভাইয়ের বউরে আমি জিগাবো যে এই কামটা কেন করছে, আমার মায়ের গায়ে কেন হাত তুলছে। আমি যেতেছি এখন। হইছে, থাক থাক, এখন কিছু জিগাইতে হইব না। ওরা অনেক দূরের থেকে আইছে, এখন জিরাইতাছে, পরে এক সময় সুযোগ পাইলে তুমি জিগাইও। আচ্ছা, এখন আমি তোমার লোক এখানে খাড়া খাড়া কথা কমু? আমার কিস্তির টাকা দিতে হইব না? কিস্তির টাকা তো সময় হয়ে গেছে। তুমি যেমনে কইতাছো মনে হইতাছে কিস্তির টাকাটা আমি যাইয়া দিই। তোমারই তো দেওয়ান লাগবে, তোমারই তো গোছান লাগবে। কিস্তির টাকা যেহেতু আমি দিমু, তাহলে আমার রিক্সা চালাতে যাইতে হইব না? গাড়ি লয়ে বাড়িতে হইব না? তুমি বুঝো না কেন? তোমার রিক্সা চালাতে যাইতে হইব, তুমি যাও। তোমারে কি আমি আটকায় রাখছি? তোমার বাধা দিয়ে রাখছি আমি? আমার খাইতে দিবা না? খাই আমি বাইরাম না রিক্সা লয়া? কয়টা বাজে এখনে? হ, আমি তো রান্ধি নাই, ঘরে আলু আর চাইল আছে, আমি রাইন্দা তোমার দিতেছি। আহো। আচ্ছা থাক, মন খারাপ করো না। এক কাম করো, আমার আবার রিক্সা লয়ে বাড়িতে আমার কটা ভাত রাইন্দা দাও, এই আবার যাই। আচ্ছা আহো।